নমস্কার, শুরু করছি মাধ্যম পডকাস্ট। আচ্ছা, বাংলায় একটা প্রবাদ আছে জানেন? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। শান্তির নোবেল জয়ী ইউনুসের এখন ঠিক সেই অবস্থা। কি ভয়ঙ্কর দ্বিমুখী নীতি! ইউনুসের এক মেয়ে মনিকা ইউনুস, যার মায়ের নাম ভেরা ফরস্টেনকো। আপনারা অনেকেই জানেন, মার্কিন মহিলাকে বিয়ে করাটাও নোবেল পাওয়ার সফলতার আর একটা রাস্তা, যেটা অনেকেই করেছেন। খ্যাতি, নোবেল দুটোই পেয়েছেন। আমাদের বঙ্গের দুজনের নোবেল পাওয়ার পিছনেও তাদের স্ত্রীদের মার্কিনী হওয়ার একটা কথা শোনা যায়, জানা যায়। ইউনুসের মেয়ে মনিকা মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী, যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন। এছাড়া সে গর্বিত লেসবিয়ান, যেটা ওদের ধর্মে অনুমোদন নেই, এবং কয়েকদিন আগে আইন ভাঙার জন্য আমেরিকায় গ্রেফতারও হয়েছেন। ইউনুসের আর এক মেয়ে ডিনা আফরোজ ইউনুস, যার মায়ের নাম আফরোজি ইউনুস। ইউনুসের এই মেয়ে ব্রিটেনে আইনজীবী। দুই মেয়েই আধুনিক শিক্ষায় শিক্ষিত, এবং একজন আমেরিকায় আর একজন ব্রিটেনের বাসিন্দা। এই পর্যন্ত কোনো ভুল নেই। সব বাবাই চান তার ছেলে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে নিজের পরিচয় গড়ে তুলুক। ইউনুস চেয়েছেন, আর তার মেয়েরা এখন নিজের নিজের দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত। কিন্তু সমস্যা অন্য জায়গায়। যে সমস্যাটা সৃষ্টি করেছেন এরকম বহু ইউনুস। নিজের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা, আধুনিক শিক্ষা দিয়েছেন, মৌলবাদী ধর্মান্ধতা থেকে আলাদা করেছেন, কিন্তু দেশের বাকিদের সেই অন্ধকারেই আরো ঠেলে দিয়েছেন। ইউনুসের দুই মেয়ে যেখানে আছে, সেখানে কেউ বিশ্বাস করবে শুধুমাত্র প্রতিবাদী হওয়ার জন্য একজন হিন্দু সন্ন্যাসীকে বিনা বিচারে জেলে রাখা হয়েছে? আইনজীবীদের ভয় দেখিয়ে মারধর করে মামলা দিয়ে বিচারের নামে প্রহসন হচ্ছে? ইউনুসের আইনজীবী মেয়ে কি সেটা জানেন? নাকি মার্কিনী মনিকা, তার আব্বার দেশের এই ঘটনা বিশ্বাস করবেন? নিজের মেয়েদের বিদেশে উচ্চশিক্ষা আর দেশের বাকিদের মতো গোঁড়া ধর্মান্ধ মৌলবাদী বানিয়ে ফেলার তুমুল উৎসব চলছে, যার প্রধান উপদেষ্টার নাম মোহাম্মদ ইউনুস। বলেছিলাম না, আমেরিকার দয়ায় আর দোয়ায় যারা নোবেল পায়, পৃথিবীতে চরম শয়তান তারাই হয়। টাইটেল ইউনুস, ব্যানার্জি বা সেন যাই হোক না কেন, দেশের কোনো কাজে এটা লাগে না। এটাই চরম সত্য, যেটা আমরা মানতে চাই না। সমস্যা হচ্ছে, ভারত, পাকিস্তান বা বাংলাদেশের মুসলমানরা বুঝেই না তাদের পক্ষে ভালোটা কি। এদেরকে সহজেই টুপি পরিয়ে রাখা যায়। কিছু মানুষ নিজেদের উন্নতি করে নিচ্ছে বাকিদের অন্ধকারে রেখে, কয়েকশো বছর পিছিয়ে দিয়ে। মোহাম্মদ ইউনুস যার জ্বলন্ত উদাহরণ। তবু কি অন্ধদের চৈতন্য হবে? মুসলমানদের পাশাপাশি এই চৈতন্য হিন্দুদেরও কোনোদিন হবে না। এটাই দুঃখের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।